আমি বরং বলেছি ৭১ সাল থেকে বাংলাদেশের মাটিতে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। ঠাকুরের গান চলবে কি চলবে না এই বিবেচনায় যারা করতে পারেনি তারা শিক্ষিত মানুষ, একথা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলিনি। তারা শিক্ষিত নয় যারা এই ইংরেজি মাসের প্রথম রাত 31st নাইটে খেলাধুলা করেছে, পটকা ফুটিয়েছে, তারা অশিক্ষিত, তারা বন্য, তারা বর্বর, তারা কুকুর সিরিয়ালের মতো মানুষ। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। দিন রাত আল্লাহর নবী তার বিরোধিতা করতে বললেন, তিনি দুঃখ করে আফসোস করে বলে গেছেন, পৃথিবীর মানুষ আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, মিশে যাবে চাল চলনে, মিশে যাবে পোশাক আশাকে, মিশে যাবে কৃষ্টি কালচারে, মিশে যাবে বিছানা কাঁথাতে, মিশে যাবে খাতা কলমে, মিশে যাবে স্কুল কলেজে প্রতিষ্ঠানে। আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান মিটে যাবে, মিশে যাবে। দুঃখ করে বলতে 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 ভাষাগত নিচে নামতে লাগলেন। নামতে নামতে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আফসোস করে বলে যাচ্ছি, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। দেখেন, বাপের মাথায় টুপি আছে, বাপ তাহাজ্জুদ পড়ে, সাথে মেয়ে আছে, মেয়ে স্কিন পায়জামা পরে আছে। বাপের টুপি মাথায় দিয়ে আছে, প্রতি বছর হজ করে উমরা করে, সাথে মেয়ে আছে, এমন পায়জামা পরে আছে যার ভিতর আরো দুজন ঢুকবে। কৃষ্টি কালচারে তাদের সাথে মিশে যাবে। নখ বড় আছে মুসলমানের মেয়ের, নখে নেইল পালিশ দেওয়া আছে, নেইল পালিশ ও মুসলমানের মেয়ে। আল্লাহ রাসূল বলছেন, ইহুদি খ্রিস্টানের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। আমার উম্মত মিশে যাবে তাদের সাথে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাবে চাল চলনে। তারা যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। দেখেন, আপনার পাশে বাচ্চাটা বসে আছে, তার উপরে চুল আছে, সব দিক চাঁচা আছে, এটা কার? দেখেন, আপনার পাশে একটা ছেলে গেঞ্জি গায়ে দিয়ে আছে, গেঞ্জির পিছনে লেখা আছে 10। আমরা তো এটা 1 মিনিটও রাখবো না। আপনার স্ত্রী আপনার ছোট বাচ্চার পেশাব পায়খানার জন্য একটা পট কিনেছে, সেটা হলো ঘোড়া। সব ইহুদি খ্রিস্টানের। আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ। আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। আপনার স্ত্রী আপনার বাচ্চার জন্য জামা কাপড় কিনেছে, তাতে দেওয়া আছে কার্টন। বুঝতে পারলেন না আপনি ইহুদি খ্রিস্টান কি জিনিস? বুঝতে পারলেন না আপনি? আল্লাহ নবী বলছেন, আমার উম্মত মিশে যাবে তাদের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, বোঝা যায় না মনে হয়? ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান মিশে যাবে। ওরা যদি জেনা করে থাকে, মায়ের সাথে আমার উম্মত করবে, মানে ওদের মতো চলবে, ওদের মতো খাবে, ওদের মতো গাড়ি, ওদের মতো ছাকড়া, ওদের মতো বাড়ি, ওদের মতো গ্লাস, ওদের মতো প্লেট, ওদের মতো উঠা, ওদের মতো বসা, ওদের মতো মাথার চুল। আপনার মেয়ের দেখেন মাথার চুল সামনের দিক কাটা আছে, আপনার মেয়ের দেখেন সম্পূর্ণ চুল ছোট করা আছে, পুরুষের মতো করে, এটা ওদের মতো। আল্লাহ রাসূল এগুলো অনেক আফসোস করে দুঃখ করে বলে গেছে। কি করে মুসলমানের বাচ্চা 31st মিল মানতে পারে? কিভাবে হতে পারে? কিভাবে আনন্দ করতে পারে? কিভাবে উল্লাস করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ সতর্ক থেকো। আমি দুঃখ করে আফসোস করে বলে গেলাম, আমার উম্মতের উপরে আমার 3টা আশঙ্কা থেকে গেল। 1, ভ্রান্ত হুজুর মাওলানা যারা, তারা ধর্ম বিক্রি করে খাবে প্রায়। এটা আমার প্রথম ভয়, প্রথম আশঙ্কা। উমর রাদিয়াল্লাহু তাআলা আজকে বেঁচে থাকলে শতকরা 95 জন 98 জন হুজুরের আজীবন জেল হতো।
এরা কেউ বাইরে থাকতে পেত না। আমার উম্মত মূর্তি পূজা করবে, আমরা নাকি মূর্তি পূজা করব। বাপের ছবিকে সুন্দর করে সাজিয়ে রেখেছে বাড়িতে বেঁধে, আমাকে বলছে আমি আমার মাকে সম্মান করি, আমার মায়ের ছবি আমি সবসময় পাশে রাখি, ও বলে ওর মাকে সম্মান করে এইভাবে। আমি বললাম আপনি শিক্ষিত সন্তান নন, বরং আপনি কুসন্তান, খারাপ। ভালো সন্তান কাকে বলে আপনি নিজেই জানেন না। মাকে মাটি দিয়ে এসে পাসপোর্ট সাইজের ছবিটা টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে মায়ের কবরের পাশে গিয়ে বলতে হবে আল্লাহ আমার মা যেটুকু ভুল ত্রুটি করেছে মাফ করে দাও, আরে যে আমার মায়ের নামে দান করলাম, তুমি আমার মাকে মাফ করে দাও। এটা হলো শিক্ষিত সন্তান। ও কি দিয়ে, ও কি ধর্ম বুঝে? আমার উম্মতে হিন্দুদের সাথে মিশে যাবে, হিন্দুদের সাথে। গান বাজনা কাদের বাড়িতে চলতো আগে বিবাহতে? হিন্দুদের। এখন তো সবার বাড়িতে চলে, এখন তো গান বাজনা সব দোকানই চলে, এখন তো বাদ্যযন্ত্র সব মোবাইলই চলে। চট করে একটা কথা মনে পড়লো, এগুলি কথা কেন আসলে বলতে পারছি না, এই যে 31 নাইট মাথায় পড়ে গেছে সেই জন্য চট করে এটা আপনাকে বলছি। আপনি মনে রাখবেন দুনিয়াতে একটা পাপ আছে, সেই পাপের পরিণতি যত খারাপ, পৃথিবীর কোনো পাপের পরিণতি তত খারাপ নয়। সেই পাপ তিনটা হলো, একটা বাদ্যযন্ত্র, 2 মদ, 3 মেয়েদের নাচানো। এই 3টে পাপ যদি মানুষে করে তো মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ, আর সকালে হবে শোর, বানর। জেনা করলে মানুষ বানর হবে না, শোর হবে না, জেনা মহাপাপ। সুদ খেলে মানুষ জাহান্নামে যাবে, শোর বানর হবে না। মানুষকে হত্যা করা মহাপাপ, মানুষ যদি মানুষকে হত্যা করে জাহান্নামে যেতে পারে, শোরও হবে না, বানরও হবে না। মানুষ যদি মাকে গালি দেয়, মাকে গালি দেওয়া মহাপাপ, এরপরেও ও শোর হবে না, ও বানর হবে না। দুনিয়াতে 3টে পাপ আছে, যে পাপের বিনিময় হলো কি হওয়া? শোর হয়ে যাবে এবং বানর হয়ে যাওয়া। বানর হচ্ছে অনুকরণীয় প্রাণী। মুসলমান যখন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে খেতে চলতে ফিরতে, তখন এরা বানর হয়ে যাবে। আর পৃথিবীতে একটা প্রাণী আছে অনুভূতিহীন, কোনো অনুভূতি নাই, একবারে প্রাণী নয়, ওর কোনো অনুভূতি নাই। গরুর অনুভূতি আছে। এইখানে গরু জবাই করেছেন কালকে একটা, আর একটা গরু ওখানে টেনে নিয়ে যেতে পারবেন না আজকে, বুঝাতে পারিনি। এখানে ঘাস আছে উঁচু, মানে নিচে গোবর আছে, এই ঘাস গরু খাবে না। এর অনুভূতি আছে, কিন্তু শোরের কোনো অনুভূতি নাই, শুকুরের কোনো অনুভূতি নাই। মুসলমানের যেদিন অনুভূতি হারিয়ে যাবে, অনুভূতি থাকবে না, অনুভূতি কি থাকবে না। একই জায়গাতে বিশাল টিভি চলছে, জামাই আছে, বেটি আছে, বেটা আছে, বৌমা আছে, বাপ আছে, মা আছে, 14 গোষ্ঠী বসে আছে, ল্যাংটা মেন আসছে। আপনি বলেন এদের অনুভূতি আছে? এরাই তো হচ্ছে পশু প্রাণী, গরু ছাগল, এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে অশিক্ষিত, এরাই হচ্ছে বর্বর, এরাই হচ্ছে অসভ্য, এরাই হচ্ছে জাতির কলুষিত মানুষ, যারা জাতিকে ধ্বংস করেছে, নিজেকে ধ্বংস করেছে, পরিবারকে ধ্বংস করেছে। এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। কি করে হতে পারে? আপনি মুরব্বী মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহাজ্জুদ পড়েন, এশার সালাত আদায় করে বাড়ি চলে যাবেন, রাত 10টার পরে ঘুমাবেন, রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে। বাড়িতে একবারে প্রেসিডেন্ট আইয়ুবের মার্শালা জারি করতে হবে, কারফিউ। কি জারি করতে হবে? কারফিউ জারি করতে হবে প্রেসিডেন্ট আইয়ুবের। কি? 10টায় ঘুমিয়ে যেতে হবে। 10টার পরে ছেলে মেয়ে আহাল পরিবার কেউ জেগে থাকবে না। 10টায় ঘুমান, যদি 5 ঘন্টা পরে যদি উঠেন তাহলে কখন উঠবেন? 3টে। 10টায় ঘুমিয়ে গেছেন, 5 ঘন্টা ঘুমালেন, তাহলে কখন ঘুম ভাঙবে? 3টায়। এখন 3টায় উঠে তাহাজ্জুদ পড়েন আর যাই করেন, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায়, আল্লাহকে কিছু বলেন। এখন বলার সময় কি বলতে চান? জমি চান? চান। বাড়ি চান? চান। বউ চান? চান। ভ্যান চান? চান। এইটাই সময়, এখনই নিতে হবে, নিতেই হবে। রাত পার করতে দেব না, আগে ভ্যান দিতে হবে, তারপরে কোনো কথা। এখনই বলতে হবে। বগুড়া শহরে জমি করে দিতে হবে আমাকে। কখন বলবেন?
রাত 3টার পরে। কখন ঘুমালছেন? 10টায়। আল্লাহ রাসূল এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করেছেন, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ এমন একটা জিনিস, একটা আমল দিয়ে দুইটা বড় বড় আমলের নেকি। কি বললেন বলেন তো? সদাচরণ, এটাই উত্তর। আচ্ছা, জোহানি বংশের একজন লোক বলছে যে কালু সাহাবিগণ নবীকে বললেন, আল্লাহর নবী, মা খায়রু মা উতিয়াল ইনসান, আল্লাহ যে মানুষকে অনেক অনুগ্রহ দিয়েছেন তার সবচেয়ে ভালো দামি কোনটা? 2 হাত অনুগ্রহ, দয়া। এটি কি দিয়ে বোঝা যাবে? যার 1 হাত নাই তাকে জিজ্ঞাসা করেন কেমনে কাপড় পরে, কেমনে পানি খরচ করে, কেমনে পানি বদনা দিয়ে ধরে, বদনা ধরে, কত সমস্যা। ওকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে 2খানা হাতের কত দাম। 2 পা যে আল্লাহর নেয়ামত, এটা কাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে? যারা এখন পা নেই। তো ছেলে মেয়ে, আহাল পরিবার, টাকা পয়সা, জমি জায়গা সব আল্লাহর নেয়ামত। আচ্ছা বলেন তো আল্লাহর নবী সবচেয়ে ভালো কোনটা? তখন আল্লাহ রাসূল বলছেন, আল খুলুকুল হাসান, ভালো আচরণ, সদাচরণ। মনে থাকবে না মনে হয়? আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে সবচেয়ে বড় ভালো উত্তম নিয়ামত কোনটা? সদাচরণ। যার মুখ খারাপ তার সদাচরণ নেই। যে বউকে গালি দেয়, মানুষজনকে গালি দেয়, খালি ক্ষমতা দেখায়, আর অকথ্য ভাষায় গালি দেয়, আর যাকে তাকে বলায় তোকে দেখে নিব, অমুক করবো তমুক করবো। এই তুই কে রে? তুই ক টাকার মালিক? এইরকম লোকের কোনো সদাচরণ নেই। সদাচরণ হলো সবচেয়ে উত্তম নেয়ামত। সদাচরণ, সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়, সবচেয়ে দামি। একবার চলে গেছে জান্নাতুল ফেরদাউস, এবার আসছে সবচেয়ে দামি। দেখেন, আবু মালিক আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদা বললেন, ইন্নে ফিল জান্নাতি লাগুরাফ ইরা যাহিরুহা মিন বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি এত দামি দামি ঘর রয়েছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক করছে, খুব দামি ঘর। তো সাহাবীগণ বলছেন, লেমান হাজেহি, এত দামি ঘর কে পাবে, কার জন্য? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে। যার চাল চলন ভালো সে পাবে। এ হাদিসে আরো পরে 3টা কথা আছে। 2, আতামাত তামা, ফকির মিসকিন দুস্থ গরিবকে যে খেতে দেয় সে পাবে। 3, দুস্থ গরিব ফকির মিসকিনকে জয়পুরহাটের লোকের কিভাবে বলবো তাহলে? পুকুরে মাছ মেরে আশেপাশের লোকজনকে দিতে হবে। তো বলছে কি বলেন, ওরা চুরির করে রাতে মাছ মারে, ওর অত্যাচারে বাঁচি নেয়, তারপরেও দিতে হবে। সব মাছ বিক্রি করতে হবে। 40 কেজি যদি মাছ উঠে 35 কেজি বিক্রি করেন, আর 5 কেজি যাকে শত্রু মনে করছেন, গরিব মানুষ পুকুরের পাশে আছে, ওকে দিয়ে দেন। দিতেই হবে, দিতেই হবে। চাঁপানেগঞ্জের ভাষায় শত্রুকে বড় পিঠে বসতে দিতে হয়। শত্রুকে বড় পিঠা বসতে দিতে হয়, শত্রুকে আগ্রহ সহকারে বসতে দিতে হয়। আমি এক মাওলানাকে বলছি, জামিয়া সালাফের সম্মেলনে আসেন আপনি সবচেয়ে ভালো বক্তা। তো বলছে একটু চিন্তা করছে, ভাবছে এমনি বলবে কিছু। তখন আমি বলছি, আপনার বাপও পারবে না।
আপনি তো পারবেনই না, আপনার বাপও পারবেন। আপনি আমাকে ডাকেন, আপনাকে ডাকা লাগবে না, মুচি দিয়ে বলিয়েন যে আব্দুর রাজ্জাক সাহেব যেন আসে এখানে। মুচি দিয়ে ডাকলে আমি চলে যাব। এই কথার অর্থ এই নয় যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাস্তায় পড়ে আছি, জি না। আমাকে ডাকার জন্য আপনাকে লাগবে না, খালি মুচি দিয়ে বলিয়েন, মেথর দিয়ে, যে আব্দুর রাজ্জাক সাহেব আসেন, আপনি আমাদের সম্মেলনে এসে বক্তব্য দেন। মুচি দিয়ে বললে আমি চলে যাব। এই কথার অর্থ এই নয় যে আমি রাস্তায় পড়ে আছি। বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আয়াতনে সবচেয়ে বড় জামিয়া সালাফিয়া, শিক্ষক সংখ্যায় সবচেয়ে বড় জামিয়া সালাফিয়া, শিক্ষক গুণে মানে সবচেয়ে বড় জামিয়া সালাফিয়া, ছাত্র সংখ্যায় সবচেয়ে বড় জামিয়া সালাফিয়া, শিক্ষক সংখ্যায় সবচেয়ে বড় জামিয়া সালাফিয়া, এদেশের দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সর্বোচ্চ শিক্ষা মানে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যাতে প্রায় ৫,০০০ ছেলে মেয়ে পড়াশোনা করে। ৫,০০০, ৩০০ জন শিক্ষক শিক্ষিকা, ৩২ লক্ষ টাকা বেতন লাগে। এবছরের জানুয়ারিতে কি হবে তা এখনো অবগত হতে পারিনি, হলে বুঝতে পারবো, যখন তখন বলবো। রূপগঞ্জ নারায়ণগঞ্জ যে জমি প্রতিষ্ঠান প্রায় ১০০ বিঘা, যার একদিক থেকে একদিক ৯ পয়েন্ট কমে ১ কিলোমিটার, যেটা রাজশাহীতে সেটা ৪০ বিঘার উপরে, যেটা মেয়েদের জন্য তানরে হচ্ছে প্রায় ৬০-৭০ বিঘার উপরে, ৪০ বিঘা খালি পুকুর আছে। যেটা দিনাজপুরে সেটা প্রায় ২০ বিঘার উপরে। এগুলো আপনার চোখের সামনে। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে আপনি খালি মুচি দিয়ে বলবেন আসেন আব্দুর রাজ্জাক সাহেব, ঠিক আছে চলো। নিজেকে একবারে ফ্রি করতে হবে, সদাচরণ করতে হলে একেবারেই ফ্রি। কারো প্রতি হিংসা নাই, কারো প্রতি বিদ্বেষ নাই, কাউকে লুটে খাবো এটা মাথাতে নেই, কাউকে জেল হাজত দিব এটা মাথাতে নেই, কারো প্রতি মামলা করে কিছু করবো এটা মাথাতে রাখা হবে না। সিলেটের ফেন্সুগঞ্জের ওসি বলছে যে আপনি খালি সিগনেচার করেন, মামলা আমি চালাবো। জি না, আমি তো মামলা করি না মানুষের বিরুদ্ধে, মামলা আমি করব না। যদি মামলা আমি করি তাহলে আমি মানুষে চালাচ্ছি, মামলা ও চালাতে পারে না। ওর সমস্যা নাকি? ও পারে না, ও তো সর্বশক্তিমান। ও যদি মামলা চালাই তাহলে তার শক্তি অনুযায়ী চালাবে, আর আমি যদি মামলা করি তাহলে আমি মানুষ, কি করতে পারি? আমি খালি আগে আগে দৌড়াবো, আর যে বিবাদী সে পিছে পিছে দৌড়াবে। ওই কাজ কেউ করে? জি না, এই কাজ আমি করি না। আমি বললাম ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। তখন আমি বললাম তোর বাপের আকাশ। ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমার ছেলে মেয়ে বলবে না এই কথা, বলেনি। আলহামদুলিল্লাহ, আপনারটাই বলেছে। মায়ের পেট থেকে পেটে দুধ খেতে খেতে গিয়েও বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, কালিমার বাপের আকাশ। ঠাকুর সবচেয়ে বড় শত্রু মুসলমানের, বাংলাদেশের লোকের। ঠাকুর হচ্ছে ইংরেজদের দালাল, সবচেয়ে বড় দালাল। ঠাকুর বাঙালিদের বিরুদ্ধে, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে, ঠাকুর খ্রিস্টানদের, ইংরেজদের দোসর, ও হচ্ছে মুসলমানদের জানি শত্রু। ঠাকুর সবচেয়ে বড় দালাল ভারতের মাটিতে। ঠাকুর কি জিনিস? ঠাকুরকে এটা জানতে হলে পড়তে হবে ইতিহাসের ইতিহাস। ঠাকুরকে এটা বুঝতে হলে পড়তে হবে বায়জাপ্ত ইতিহাস। ঠাকুরকে এটা জানতে হলে পড়তে হবে চেপে রাখা ইতিহাস, তাহলে বুঝতে পারবেন ঠাকুরকে। আমি বললাম তোর বাপের আকাশ সিলেটে আমার বিরুদ্ধে মামলা করলো ৫,০০০ কোটি টাকার। আমি কাঠগড়ায় উঠলাম, জজ বললেন আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম জি, আপনার মামলা খারিজ করে দিলাম।
আমি কোনোদিন এ গান বলতে পারি না। এর বিরোধিতা করতে, বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করবে না। ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত সদাচরণ। সদাচরণ বলতে ভালো কথা, ভালো কর্ম, এ দিয়ে নেকি হয়। শুধু তাই নয়, ভালো আচরণের নেকি বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর দাঁড়ি পাল্লাই যত ভারী, ইবাদতের জগতে আর কোনো নেকি নেই যেটা মোমেন পুরুষ নারীর দাঁড়ি পাল্লাই তত ভারী। আমি আগে হাদিসটা পেশ করি এই কথাটার প্রমাণে, তারপর আমরা ধারাবাহিকভাবে কথায় আগাবো ইনশাআল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খলকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, ইসিম তাবদিল, আসকালা শাইইন, সবচেয়ে ভারী নেকি যেটা মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই রাখা হবে, সেটা হলো খলকুন হাসান, ভালো আচরণ, ভালো চাল চলন। আমরা ভালো আচরণ, ভালো চাল চলন বুঝি। মানুষে বলে ছেলেটা খুব ভালো, মানুষে বলে ছেলেটার স্বভাব এত ভালো, এই যে মানুষ ভালো চাল চলন বুঝে। মানুষে বলে ছেলেটা খুব খারাপ, আবার কেউ বলে ওর নাম নিও না তো, ওর নাম নিতে আমাকে ঘৃণা লাগে। ছাড়ো দোমুখার কথা, দুনিয়ার বদ। এই যে মানুষ মানুষের চাল চলন বুঝে, ভালো মন্দ মানুষ বুঝে এবং বলে। এমনিতে আমি একটা বাস্তব বলি, আপনাদের এখানে রাস্তার উপরে অটো একটা দাঁড়িয়ে আছে, তো আমি অটোতে বসে আছি। এখন আপনি অটোতে উঠতেই ছেলেটা অটোটা টান দিয়েছে, তো আপনি আমার গায়ের উপরে ধাক্কা খেয়ে পড়ে গেছেন। তো আমি তখন বলছি, বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন, একটু সরে গিয়ে বলছি। অথবা আমি বলছি, চোখ নাই, একটু দেখে উঠতে পারেন না? কপালে চোখ নাই, একটু দেখে উঠতে পারেন না? তো কোনটা ভালো? তাহলে আমরা ভালো চাল চলন বুঝি, এইটা নেকির কাজ। শুধু নেকি নয়, একটা মনে রাখবেন কথা, সদাচরণের নেকি যত ভারী, ইবাদতের জগতে এমন কোনো নেকি নেই যেটা তত ভারী। কয়েক লক্ষ টাকা খরচ করে হজ করলেও হজের নেকি যত ভারী, সদাচরণ ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো লক্ষ গুণ বেশি ভারী। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। মানে এক ভিন্ন ধরনের ইবাদত, যার নেকি নাই। নেকি বলতে জান্নাত। এরপরে এর ফলাফল যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। এই বিষয়ে সূচনায় কথা বলতে আর একটা হাদিস বলি, তাহলে আমার ধারাবাহিক আলোচনাটা বোঝা সহজ হবে। এই ছেলেরা, যে ডান দিকে এরা দাঁড়িয়ে আছে আর স্টেজে কেউ কথা বলে, আপনার আমি কথার 5 পয়সা দাম দিনে, তা আপনি এখন কার সাথে কথা বলছেন? আপনার যতই জরুরি কোনো কথা হোক, এখন গ্রহণ হবে না। আপনি দয়া করে আমাকে কোনো কাজ দেখায়েন না।
আপনার জন্য আমি এসেছি, আপনাকে আমি খুব ভালোবাসি, কাজে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না। তো আপনি আপনার কাজ ত্যাগ করে ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে আলোচনা শুনুন। আমি আপনার জন্য এসেছি, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। তা আমি আর একটা হাদিস বলি, তারপর ধারাবাহিক কথা সাজাই। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আনা যাইমুন বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক না করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি সত্য হলেও তর্ক করবে না,